নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। ধানসিঁড়ির নতুন আরেকটি ব্লগে সকলকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা এডিট করতে গিয়ে পুরনো অনেক কথা মনে পড়ে যাচ্ছে। জানেন, ইউটিউবের জার্নিটা যখন শুরু করেছিলাম তখন প্রথম দিন থেকেই ভয়েস ওভার দিয়েই ভিডিও এডিট করতাম, কিন্তু দিন যত এগিয়েছে পরিস্থিতির কারণে, সময়ের অভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে তারপর সেটা পোস্ট করাটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তাই বেশ কিছুদিন, বলা ভালো অনেকগুলো মাস ভয়েস ছাড়াই ভিডিও দিয়েছি, কিন্তু আবারও ভাবলাম পুরনো ছন্দে ফেরার একটু চেষ্টা করা যাক। তাই আজ থেকে আবার ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করা শুরু করলাম। আশা করি এরপর থেকে ভয়েস ওভার দিয়েই পুরোটা কমপ্লিট করতে পারবো। দার্জিলিং ট্যুরের লাস্ট যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, সেখানে আমি লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে গিয়েছিলাম মিরিক লেক, তার আগে সীমানা ভিউ পয়েন্ট, এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব একটা ভিউ আমি শেয়ার করেছিলাম, এবং ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন, কমেন্টও করেছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ সবাইকে। সেদিন আরও দুটো জায়গায় গিয়েছিলাম। আমি লাস্ট ভিডিওর শেষে বলেছিলাম যে সেই দুটো জায়গা ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে বলে দেখাতে পারলাম না। আজকে সেই জায়গা দুটোই এক্সপ্লোর করব। সেটার একটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, আর একটা মাঝিদুরা বলে একটি জায়গা। এখন আপনারা যে জায়গাটা দেখছেন সেটি হচ্ছে গোপালধারা টি গার্ডেন। জানেন, এবারে গোপালধারা টি গার্ডেনে এসে একটু অবাকই হয়েছিলাম। এর আগে 2019-এ যখন এসেছিলাম তখন আমরা গোপালধারা টি গার্ডেন বলতে যে জায়গাটায় গিয়েছিলাম তার থেকে এই জায়গাটা সম্পূর্ণ আলাদা। এই ব্যাপারটা এখনও আমাদের কাছে খুব আশ্চর্যজনক এবং খুবই রহস্যময়। এর আগের বার যখন গিয়েছিলাম তখন আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি যে টি গার্ডেনে নিয়ে গিয়েছিলেন সেটা সম্পূর্ণ অন্য লোকেশানে এবং তার ভিউ সম্পূর্ণ আলাদা, কিন্তু এবারে যেখানে গেলাম সেইটা সম্পূর্ণ আলাদা। আমরা তো যখন পৌঁছলাম জায়গাটিতে তখন আমাদের ড্রাইভার যিনি ছিলেন তাকে আমরা বললাম যে এটা গোপালধারা টি গার্ডেন, এটা তো নয়, আমরা তো এর আগেও এসেছি, তখন তো অন্য একটা জায়গায় গেছিলাম এবং সেটাই গোপালধারা টি গার্ডেন বলে জানতাম। কিন্তু ড্রাইভার বললেন যে না, এটাই তো গোপালধারা টি গার্ডেন, বলতে সবাই এখানেই আসে। তো যাই হোক, সেই কনফিউশনটা এখনও অবধি রয়ে গেছে। আপনারা যারা দার্জিলিংয়ে গেছেন তারা একটু আমাকে কমেন্টে জানাবেন তো যে এরকম একই নামের দুটো জায়গা দুরকম লোকেশনে আছে কি না। তবে দুটো আলাদা জায়গা হলেও দুটো জায়গাই খুবই সুন্দর। যেখানে আগে গিয়েছিলাম সেখানকার ভিউ যেমন অসাধারণ ছিল, এটাও কোনো অংশেই কম নয়। আর আমরা বেশ অনেকটা সময় এই চা বাগানের ভেতরে কাটিয়েছিলাম। পাহাড়ের ঢাল বেয়ে চা বাগানের ভেতরে গিয়ে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, খুবই সুন্দর কেটেছে সময়টা। এই টি গার্ডেনের উল্টো দিকে একটি দোকান রয়েছে, ওনাদের একটি হোমস্টেও আছে। ওখান থেকে আমরা বেশ কিছু চা কিনেছিলাম। তবে ওনাদের ওখানে আপনি চা নিজের পছন্দ মতন আগে টেস্ট করে তারপর নিতে পারেন। মানে অনেক রকম ফ্লেভারের চা ওনারা রেখেছেন, সেগুলোর মধ্যে যেটা আপনার পছন্দ সেটা আপনি আগে টেস্ট করে নিতে পারেন। আমার পার্সোনালি ওদের ওখানকার মশলা টি সেটা খুবই ভালো লেগেছে। আমি অনেকটাই বাড়িতে নিয়ে এসেছিলাম নিজেদের জন্য, আর গিফটেও কিছু দেওয়ার ছিল। আপনারা কখনো গেলে একবার ওই মশলা টিটা ট্রাই করে দেখতে পারেন, ফ্লেভারটা সত্যি ভীষণ সুন্দর। এখন আমরা যে জায়গাটায় এসেছি সেটি হচ্ছে মাঝিদুরা। এই জায়গাটা একেবারেই নতুন, আমাদের জন্যও নতুন ছিল, আমার মনে হয় অনেকের জন্যই জায়গাটা নতুন, কারণ ট্যুরিস্ট স্পট হিসেবে এই জায়গাটা আগে এতটা ফেমাস দার্জিলিংয়ে ছিল না।
তবে লাস্ট যখন আমরা এলাম দার্জিলিংয়ে, তখন আসার আগে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব বলে ইউটিউবে যখন সার্চ করছিলাম, তখন এই জায়গাটার নাম বারবার আসছিল, ভিডিওগুলো দেখেও খুব ভালো লেগেছিল। তো সেই জন্যই আমরা ঠিক করেছিলাম যে এখানে আসবো। আর নতুন বললাম এই কারণেই, কারণ অনেকের কাছেই আমরা জিজ্ঞেস করেছি ওখানে পৌঁছানোর পর কলকাতার অনেক মানুষের সাথেই তো দেখা হয়, তো তারাও মানে নামটা শুনে বলেছেন না এরকম কোনো জায়গা তো আমরা জানি না আছে, বা আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনিও বলছিলেন যে না এর আগে কখনো এরকম কোনো স্পটে কোনো ট্যুরিস্টকে নিয়ে যায়নি বা কেউ যেতেও চাননি। কিন্তু উনি যেহেতু আমরা যেতে চেয়েছি, নতুন লোকেশন ওনার কাছে হলেও উনি সবটা জেনে কোথা থেকে কিভাবে কি যেতে হয় আমাদেরকে নিয়ে গেছিলেন। একদমই সোজা রাস্তা, এটা কোনো অফবিট জায়গায় নয়, মিরিক যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাতে যেতেই মানে যাওয়া আসার মাঝখানেই এই জায়গাটি পড়ে। এই স্পটটি অনেকে মিনি পেহেলগাঁও বলেও ভিডিও করেছেন। যখন আমরা ভিডিওগুলো দেখছিলাম আসার আগে ইউটিউবে, তখন বারবারই এই ভিডিওর ক্যাপশনে লেখা আসছিল মিনি পেহেলগাঁও। তো আমরা ফোনে ভিডিও দেখে যতটা না বুঝতে পেরেছি, সামনে থেকে এসে দেখে আরও ভালো করে বুঝলাম যে সত্যি সত্যি মিনি পেহেলগাঁও বলার কারণও আছে। আমরা যে সময় গেছিলাম সেটা তো শীতকাল ছিল বলে এই যে ভ্যালিটা দেখছেন ঘাসগুলো শুকনো শুকনো হয়ে রয়েছে, তবে আমার ধারণা বর্ষাকালে কেউ যদি যান এইখানটায়, যখন বৃষ্টির জল পেয়ে সবুজ ঘাসটা হয়ে থাকবে, তখন এখানকার ভিউটা আরও মনোমুগ্ধকর হবে। মানে আমরা যে সময় গেছিলাম সেই সময় যতটা না সুন্দর ছিল, আমার মনে হয় বর্ষাকালটা এই জায়গাটার জন্য আরও বেশি পারফেক্ট। আর এমনিতেও আমাদের পৌঁছতেও একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আমরা এদিন বেরিয়ে অনেকগুলো জায়গায় ঘুরেছি। প্রথমে তো আপনাদেরকে দেখিয়েছি সীমানা ভিউ পয়েন্ট, ওখান থেকে মিরিকে গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি। তারপর গোপালধারা টি গার্ডেনে সেখানে ঘোরা, কিছু শপিং করা, সেসবের পরে প্রায় বিকেলেরও শেষের দিকে আমরা প্রায় সন্ধে হয়ে আসছে এরকম টাইমে পৌঁছেছি, যার জন্য ভিউটা আমার মনে হয়েছে আমি যা দেখে গিয়েছিলাম ততটাও আমি সেরকমভাবে পাইনি। একটু সকাল সকাল যেতে পারলে, মানে যখন সূর্যের আলোটা বেশি থাকে, যখন রোদটা থাকে, সেই সময় যেতে পারলে ব্যাপারটা আরও অনেক সুন্দর হতো। তাই আমার সাজেশন, আপনারা যদি এখানে আসেন একটু সকালের দিকটায়, মানে রোদটা যখন চড়া থাকে সেই টাইমটায় আসার চেষ্টা করবেন, তাহলে ভিউটা আরও অনেক বেশি সুন্দর পাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।